নদিয়ার কৃষ্ণনগরের নদিয়া উত্তর বিজেপির দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ বিজেপির একাংশের। বিক্ষোভকারীদের অভিযোগ, নদিয়া উত্তরের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং রাজ্য বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী তৃণমূলের সঙ্গে আঁতাত করে বিজেপির প্রার্থী অমৃতা রায়কে হারিয়ে দিয়েছে অর্থের বিনিময়ে। একই সাথে প্রচুর টাকা আত্মসাৎ করেছে বলেও অভিযোগ। আজ কৃষ্ণনগর বিজেপি নদিয়া উত্তর দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে মিছিল সহযোগে জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের পদত্যাগের দাবিতে সরব হয় বিজেপির একাংশ। বন্ধ করা দেখছি তো, কারা বন্ধ করেছে? এ তো বিজেপির লোকই বন্ধ করেছে, বিক্ষুব্ধ যারা তারা বন্ধ করেছে। কারণ আজকে অর্জুন বিশ্বাসের যা কেলোকীর্তি, সেই কেলোকীর্তির জন্যে আজকে এই অঘটনটা ঘটেছে, যার জন্য সাধারণ মানুষ এমনভাবে দলের জেতা সিট সেটাকেও হারাতে বাধ্য করেছে। তার জন্যে মানুষের আক্রোশ, আর এই আক্রোশের কারণেই আজকে এই ঘটনাটা। এবং সার্বিকভাবে মানুষের পূর্ণ তদন্ত এবং পূর্ণ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এইটা কারচুপির হাত থেকে রক্ষা করার জন্য বন্ধ করে রেখেছে, যা রাজ্য স্তর এবং কেন্দ্রীয় নেতৃত্বকে জানানোর জন্য এবং সাধারণ মানুষের প্রভাবটা বাড়াবার জন্য। মানে এখানে কি তালা মেরে দিয়েছে সম্পূর্ণরূপে? তালা মেরেছে সেটাই তো দেখা যাচ্ছে, বা এবং সাধারণভাবে সকালবেলা তো জানা গিয়েছে যে এটা খোলা ছিল, কিন্তু এখন এসে দেখছি আমরা যখন বন্ধ, তাহলে স্বাভাবিকভাবে এটা বন্ধ করে রেখে গিয়েছে। এখন না অর্ডার কেউ তুলবে না। আপনি তো এখানে দেখাশোনা করতেন, থাকতেন? হ্যাঁ, আমি মাঝে মাঝে আসতাম। মাঝে মাঝে আসতেন। আর আজকেও কি সেরকমই এসেছিলেন? না, আমি আজকে কেবল আমি ঢুকলাম, এসে দেখছি বন্ধ। এখন তারপর জানতে পারলেন এরকম ঘটনা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কখন ঘটেছে এটা মোটামুটি? এটা সম্ভবত সকালে থেকেই ঘটেছে। আচ্ছা, কি বলবেন, কে দায়ী এই ক্ষেত্রে? এই দায়ী বলতে কি, এখন যেহেতু আমরা কেউ দেখিনি, তবে এই মানে টাকা নয়ছয়ের ক্ষেত্রকে কেন্দ্র করে রাজনৈতিক নেতাদের ভিতরে যে বৈষম্যমূলক, তাদের বিক্ষিপ্ত কর্মীরা করতেই পারে, এবং সেই বিক্ষিপ্ত কর্মীরা যে একা করেছে তা তো নয়, সেটা অনেকেই এখানে থাকতে পারে। আপনার নাম? আমার নাম নিমাইচন্দ্র পাল। আপনি? আমি জেলার ওবিসি মোর্চার জেনারেল সেক্রেটারি, বিজেপির? বিজেপি। এটা গোষ্ঠীতন্ত্র বলতে পারবো কিনা জানিনি। একটা সেকশন যারা আজকে এটা করেছে তারা হচ্ছে মহাদেব সরকার, রাজ্য কিষাণ মোর্চার সভাপতি। মহাদেব সরকারের খুব কাছের, এবং আমার মনে হয় মহাদেব সরকারের তার অনুপ্রেরণায় আজকে এই কাজটা করেছে, এবং রানিমাকেও ভুল বুঝেছে। এরা কিন্তু ভোটের ময়দানে দেখা যায়নি। যদি ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা কর্মী হতো, তাহলে ভোটে একদিনে এদেরকে দেখা যেত, একটা দিনে এদেরকে দেখা যেত। কোনো মিডিয়ার সামনে নাই, কোনো সোশ্যাল মিডিয়া নাই, কোনো রানিমার সঙ্গে প্রচারে নাই। আজকে তারা রানিমা হারার পরে খুব উৎফুল্ল হয়েছে। অর্থাৎ এই যে একটা চক্রান্ত, আমার মনে হয় ঊর্ধ্বতন রাজ্য নেতৃত্বের কাছে আমি এই বিষয়ে আবেদন জানাবো, এবং এই যারা চক্রান্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত আগামী দিনে পদক্ষেপ নেব, যাতে আগামী দিনে এইরকম ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা এরকম কোনো সাহস না পায়।